বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্যারাশুটে করে পাইলট ও কোপাইলট জরুরি অবতরণ করে। তাদের দুজনকেই চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আলিজ আহমেদকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিমানটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে সকাল 10:06 উড্ডয়ন করে। এর 16 মিনিট পর 10:22 বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন লাগার পরপরই এর পাইলট এবং কোপাইলট প্যারাশুট দিয়ে জরুরি অবতরণ করে। বিমানটা পড়তে কোনো সময় দেয় না, সামনের মাথার মধ্যে একটা আগুনে গোলার মতো ছিল, ওইটা এইভাবে খারাপভাবে পড়ছে। প্যারাশুট দিয়ে দুইটা লোক পানির মাধ্যমে পড়ছে। পড়ার সাথে সাথে আমরা এখান থেকে কাঁটা লোকেরা ডাকছি, ডাকার পর নৌকা দুইটা গেছে, যাওয়ার পরে এদেরকে উদ্ধার করে নিয়ে আসে। শব্দের সাথে সাথেই প্যারাশুট দিয়া ওই দুইজন লোক আস্তে আস্তে তারা পানি পুড়ে গেল আর কি। জিনিসটা ডাইরেক্ট বিমানটা চলে গেল, 2 মিনিটের মধ্যে শেষ। দুর্ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, সোলার মেশিন অলরেডি আসতেছে, আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে, শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের চ্যানেলে বিমানটি বিধ্বস্ত হলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।